নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু হচ্ছে ব্যাঙ্গালোর থেকে। তো সন্ধেবেলা ফাঁকাই ছিলাম, তো রুমের বাইরে একটু ঘুরতে বেরোলাম। একেবারে রুমের কাছেই থাকা একটি বজরংবলীর মন্দিরে আমরা যাচ্ছি। তো এসেই দেখি এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তবে বলে রাখি কিছুটা, এই মন্দিরের প্রথম অংশটা এখানেই ছিল, তারপরেই বড় এই মন্দিরটা হয়, সে বিস্তারিত আমরা আগে জানবো। তো চলো মন্দিরের আরতিটা উপভোগ করা যায়। তবে মন্দিরের এক পাশে আছে গণপতি বাপ্পার মূর্তি, আর এক পাশে আছে ভোলা মহেশ্বরের মূর্তি, আর মাঝখানে আছে আমাদের ত্রিশের হনুমানজি। এখানে সবাই শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন হনুমানজির এক ঝলক দেখার জন্য এবং আরতিটাকে উপভোগ করার জন্য। এবার পুরোহিত মশাই ভগবানের আশীর্বাদ করা আরতির প্রদীপ আমাদের সবার জন্য নিয়ে আসছে এবং সবাই একে একে সেই প্রদীপ থেকে আশীর্বাদ গ্রহণ করছে। আমিও গ্রহণ করব। আমাদের সবাইকে চরণামৃত দেওয়া হবে, এরা সবাই ভক্তি করে পান করলে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে হনুমানজির 3 মূর্তি বিশিষ্ট একটা মূর্তি আছে, যেটা হয়তো আমি রাত্রিবেলা ভালো করে কভার করতে পারলাম না। আর এখানকার বেশিরভাগ মূর্তি কালো মাটির তৈরি হয়, তো যার জন্য মুখটা ভালোভাবে পরিষ্কার আসছে। তারপর বাইরে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। এর মধ্যে অনেকেই আছে যারা পুরো মন্দিরটা পরিদর্শন করছে। पहले ये था, प्रथम है एक टेंपल इधर है मंदिर। अच्छा, इसके बाद में हुआ, राइट? बाद में हुआ। अच्छा अच्छा अच्छा, ये बहुत बढ़िया। इसका थोड़ा सा कहीं नहीं बता सकते क्योंकि 3 जो शेर है इनका दिखा रहे हैं, हनुमान जी की, इनका 3 जो हेड्स है, 3 हेड्स। हाँ, इसका इम्पोर्टेंस, महत्व क्या है? थोड़ा हिंदी नहीं आता है, सॉरी एक्चुअली। एक मिनट रुको, আমি প্রসাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে। তবে আমি চেষ্টা করেছিলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে একটু কিছু জানতে, কিন্তু উনি আমার ভাষা বুঝতে পারছিলেন না। উনি একমাত্র ওখানকার লোকাল ভাষাতে অভ্যস্ত ছিলেন। তো যাই হোক, আমি ছোট্ট একটু এই মন্দির সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে প্রসাদ নিতে নিতে আপনাদেরকে এই মন্দির সম্পর্কে ছোট্ট একটা কথা বলি। এই মন্দিরটা অবস্থিত ব্যাঙ্গালোরের নেরলুর একটি গ্রাম আছে, ছোট্ট গ্রাম, সেই গ্রামের মধ্যে। তো অঞ্জনীয় ঠাকুরের একটি বিশেষ রূপ রয়েছে যাকে বলা হয় ত্রিশের হনুমান, অর্থাৎ 3 মাথার রূপ। এই রূপে 3টি শক্তির প্রতীক। প্রথম মাথা হনুমানের নিজস্ব রূপ, ভক্তি ও সাহসের প্রতীক। দ্বিতীয় মাথা নরসিংহ রূপ, অশুভ শক্তি ধ্বংসকারী। তৃতীয় মাথা বরাহ রূপ, জ্ঞান ও রক্ষা প্রতীক। এই রূপে ধ্যান করলে ভয় দূর হয়, শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। জয় ত্রিশের অঞ্জনেয়।